এই মেজর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম আই দেন উই হিয়ার বলে যে স্বাধীনতার ঘোষণা এবং বিদ্রোহ সূচনা করলেন এবং রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন অস্ত্র হাতে। অর্থাৎ দেশ যখন একটা অন্ধকার অমানিসার দিকে যাচ্ছে, নিমজ্জিত হচ্ছে, তখন হাল ধরলেন জিয়াউর রহমান। আমাদের তো তখন মনে আছে, আমরা কানে শুনেছি কালুরঘাট বেতার কেন্দ্রে সেই ঘোষণা। আমরা তো এটা অবিশ্বাস করতে পারি না। ইট ইজ দি গ্রাউন্ড রিয়েলিটি। আজকে সেটাকেও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আবার দেখেন ৭৫-এর ৭ই নভেম্বর যখন আবারও বিশৃঙ্খলার করার চেষ্টা করা হয়েছে, দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে, সিপাহী জনতা আস্থা রেখেছে ওই মানুষটির উপর, যে মানুষটি নির্ভয়ে এবং নির্বিঘ্নে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যে মানুষটির কোনো পিছু টান ছিল না, নিজের 2 নাবালক ছেলে বা সহধর্মিনীর কথা মনে রেখে যিনি পিছপা হন নাই দেশের দায়িত্ব পালন করতে। মানুষ কিন্তু আস্থা রেখেছে। তখন কিন্তু বিএনপি নামক কোনো দল ছিল না, কিন্তু জনগণের আস্থা ছিল, সিপাহী জনতার আস্থা ছিল সেই মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি, তাকে অন্তরীণ অর্থাৎ বন্দি অবস্থা থেকে বের করে এনে দায়িত্ব দিয়েছিলেন দেশ পরিচালনার জন্য। আমি কথাগুলি বলছি এই জন্যই যে আমাদের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন দেশপ্রেমিক মানুষ, যার প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস ছিল। তার ধারাবাহিকতা আপনারা দেখেছেন। 3.5 বছর মাত্র রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন। এমন কোন সেক্টর নেই যেখানে উনি ওনার হাতের ছোঁয়া রেখে যান নাই। দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি প্রতিটি ক্ষেত্রে ওনার দায়িত্ব পালন করেছেন। এবং যার জন্য আজকে বাংলাদেশকে আমরা বলি যে আধুনিক বাংলাদেশের জনকের নাম শহীদ জিয়াউর রহমান। আর তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি দেখেন সারা দেশ ঘুরে বেরিয়েছেন এবং দেশ দলকে জনগণের দলে পরিণত করেছেন। এবং 91-এর সেই অবাধ নির্বাচনে আবারও দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ যখনই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর, সেই সময় আপনারা এখানে, আমরা এখানে অনেকেই আমরা মাঠে ছিলাম, সেই সময়ও মানুষ আস্থা রেখেছিল যেই দলের প্রতি, সেটি হচ্ছে বিএনপি। এবং পরবর্তীতে আজকে যখনই দেশের মানুষ সুযোগ পেয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। আজকে যারা বিভিন্ন কথা বলেন, 94-এর কথা আপনাদের মনে থাকার কথা অনেকেরই, অনেকে সবাই মিলে আন্দোলন করেছেন, 174 দিন হরতাল করেছেন। এবং কিন্তু বিএনপি তার যে দায়িত্ব, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, সেইটি যখন করেছে, তারপরে জাতীয় নির্বাচন হয়েছে। বিএনপি কিন্তু